প্রাইম কিং কফি। এই প্রাইম কিং কফির ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তার মধ্যে অ্যারাবিক অ্যান্ড রোবাস্তা এটা হচ্ছে শুধুমাত্র কফির মিশ্রণ। টঙ্গাডালি নির্যাস, মাকারোড, গুয়ারানা, ট্রিবুলাস ট্রিরিস্টি, সপাল, ম্যাচো, হর্নিগোট, ইটলিক্সিড নির্যাস, বুটিয়া সুপারবা এবং নন ডেইরি ক্রিমার এই উপাদানগুলো দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। সো আপনি যখন এই কফিটা আপনি খাবেন, আপনি কেন খাবেন বা কেন সেবন করবেন, মূলত এই কফিটার বেশ কিছু বেনিফিট আছে। এই বেনিফিট গুলোর মধ্যে হচ্ছে যেমন আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে, আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দেবে, শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করে দেবে, শরীরে ছোট বড় টিউমার ভালো করে দেবে। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনে কিন্তু চমৎকারভাবে কার্যক্রম। আমরা যদি টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন সম্পর্কে একটু কথা বলি, এই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হচ্ছে আপনার শরীরের, আমরা যদি বলি আবেগের হরমোন। আপনি যদি বলেন এই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন এটা আপনার যে প্রজননের যে ক্ষমতা সেটা কিন্তু এই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের উপরে নির্ভর করে। আপনার শরীরে যদি হরমোনের ভারসাম্যহীনতা থাকে সেটা কিন্তু আমার এই কফি খেলে কিন্তু সেখান থেকে সমাধান হয়ে যাচ্ছে। প্রদাহজনক অবস্থা, কারো শরীরে যদি জ্বালা পোড়ার প্রবলেম থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনাকে চমৎকারভাবে কিন্তু রিকভার করে দেয়। মেনোপজের সমস্যা, বিশেষ করে মেয়েদের 20 থেকে 25 বা তারও অধিক রোগ নিয়ে এই মেনোপজের সমস্যাগুলো মূলত গঠিত, যেটা এই কফি দিয়ে কিন্তু চমৎকারভাবে কিন্তু আপনি উপকার পাবেন। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস মূলত হচ্ছে আমাদের দেশে বলা হয় হাড় ক্ষয় হওয়া রোগ। চমৎকারভাবে কিন্তু এই হাড় ক্ষয় হওয়া রোগ থেকেও কিন্তু আপনি এই কফিটা আপনাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। প্রোস্টেটের প্রবলেম, অনেকেই আছেন যে আপনাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অনেকে প্রস্রাব কাপড়েই করে দিচ্ছেন, আপনারা টের পাচ্ছেন না যে আসলে কখন প্রস্রাবটা হয়ে গিয়েছে। অনেকের প্রোস্টেট গ্ল্যান্ডটা শুরু হয়ে যায়, মানে শুকিয়ে যায়, আবার প্রোস্টেট গ্ল্যান্ডে অনেকের মাংস বেড়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই প্রাইম কিং কফি দিয়ে কিন্তু চমৎকারভাবে রিকভার করা পসিবল। যেভাবে খাবেন, প্রতিদিন সন্ধ্যায় 1 থেকে 4 চা চামচ কফি 60 ml থেকে 80 ml গরম দুধ বা গরম পানির সাথে মিলিয়ে খাবেন। তবে ভালো ফলাফলের জন্য একই সময় পান করবেন। আমি উত্তম সময় হিসেবে বলবো আপনারা যদি সন্ধ্যার মধ্যে এই কফিটা খান তাহলে কিন্তু আপনারা চমৎকার রেজাল্ট পাবেন। রেজাল্ট পাবেন এমন রেজাল্ট, সেটা হচ্ছে আপনি সন্ধ্যায় খেলে রাত 12টার মধ্যে কিন্তু আপনি রেজাল্টটাকে কিন্তু পেয়ে যাবেন।